আচ্ছা, আজকাল একটা খুব শোনা যাচ্ছে শনি সাড়ে সাথী, এবং এটা নিয়ে অনেকে ভয় দেখাচ্ছে। শনি কি শনি সাড়ে সাথী শোনা যাচ্ছে না, শনি নিয়ে লোকে আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, কোভিডে মানে লোকে এত আতঙ্ক হয়নি, যেন শনি সাড়ে সাথী নিয়ে এখন আতঙ্ক হয়েছে। তো এত ভয় কিসের? সাড়ে সাথী হচ্ছে 7.5 বছর, 2.5 বছর এখানে থাকবে, 2.5 বছর মাথায়, আর 1.5 বছর শনি নামবে। তো এত টেনশন কিসের? হতেই পারে, প্রতিকার তো আছে শনি সাড়ে সাথী নিয়ে, এত কি মাথা খারাপ? শনি মন্দিরে গিয়ে আমরা কী করি, পুজো দিই। প্রত্যেক শনিবারে গিয়ে ধূপকাঠি দেখাচ্ছি অথবা তিলের তেলে প্রদীপ জ্বালাচ্ছি। শনি মন্দিরে গিয়ে কখনো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন না, বা কোনো রকম মোম জ্বালাবেন। শনি আপনার লাইফ থেকে যেতে হবে, যারা চলছে শনি সাড়ে সাথী। যখন আমরা প্রদীপ জ্বালানো হয় মানে আরও ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে, শনি আপনার লাইফ থেকে কমতে হবে সাড়ে সাথী প্রভাব। তো তাহলে যদি ব্রাইটনেস যদি বেড়ে যায় তাহলে আরও প্রভাব বেশি হবে। কারণ শনি সাথে চলছে, কোনো একটা প্রদীপের মধ্যে অল্প মাসকালাই, কালো তিল আরও অল্প সর্ষের তেল যদি কোনো নদীতে যদি ভাসিয়ে দেয়, তার এফেক্টে বেশি হবে। কেন হচ্ছে, শনি আমার যেমন জলের সঙ্গে সঙ্গে চলে যায়। আচ্ছা, এটা কোনো টোটকা নয়, এটা হচ্ছে কোনো শাস্ত্রে লেখা আছে। তো শনিবার করে মন্দিরে যান, নমস্কার করুন, কিন্তু প্রদীপ, ধূপকাঠি অথবা মোমবাতি জ্বালাই লাভ হয় না।